ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত প্রচেষ্টা চালিয়েছিলেন এবং এই প্রচেষ্টা চালানোর জন্য তারা যে এহেন অপরাধ নাই যেটা করেনি। একজন কনস্টেবলকে আপনারা দেখেছেন গুলি করছে, যে লোকটা তার থেকে অনেক দূরে আছে, যে লোকটা ঢিল মারলে তার গায়ে লাগবে না, টার্গেট করে গুলি করছে। তারপরে এসে আবার মনে হচ্ছে যে আরাম আয়েসে বসছেন, রেস্ট নিচ্ছেন, আবার উঠে যায় গুলি করছে। সুপেরিয়র রেসপন্সিবিলিটির কথাটা ওইটা বলেছি আমরা। আরেকটা ভিকারিয়াস লাইবিলিটি, এখানে এই মাস্টার অ্যান্ড এজেন্টের ব্যাপারে আমরা যেহেতু সে একটা আন্ডারে আছে, কমান্ডের আন্ডারে আছে, সে কমান্ডের আন্ডারে একজন এই কনস্টেবল সেই কমান্ডটা পালন করেছে। ওইখানে এডিসি আক্তারুজ্জামান কমান্ডিংয়ে উনি নেতৃত্ব দিয়েছেন এবং এডিসি আক্তারুজ্জামান এবং এসি ছিল, সেখানে একজন ইন্সপেক্টর কোনোভাবে কমান্ডিং অফিসার হতে পারেন এবং তিনি নিরস্ত্র ছিলেন। তিনি যেহেতু পুলিশের একজন কনস্টেবল, তিনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তার উপর প্রযোজ্য দেশীয় আন্তর্জাতিক আইন অনুযায়ী জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করেছেন।